বন্ধুরা আজকে একদম নতুন রেসিপি সোয়াবিন গুঁড়ো করে নিয়েছিলাম, সাথে একটু বেসন আর দুটো ডিম দিয়ে একটা ব্যাটার বানিয়েছি একটু টাইট করে। এটাকে এবারে শেপ দেবো। আমার মিসেস দেখুন এটাকে শেপ দিয়েছে এরকম একটু লম্বাটে টাইপের করে। আপনারা চাইলে গোলও করতে পারেন। এটা আমি কোপ্তা বানাচ্ছি আজকে, সোয়াবিন ডিমের কোপ্তা। সোয়াবিনটা একরকম খেতে ভালো লাগে না, তো আজকে একটু ট্রাই করলাম একটু অন্যরকম করে আপনাদেরকে দেখানো। তা ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। তো দেখুন ও এরকমভাবে শেপ দিয়েছে লম্বা করে, যাতে একটু দেখতে ভালো লাগে। তাই জন্য আপনারা গোলও করতে পারেন, চৌকো করতে পারেন, যেরকম আপনাদের মনে হবে করবেন, সুবিধা হবে করবেন। এগুলোকে আমরা একটু ভেজে নেব। তেল গরম করতে দিয়েছিলাম, দেখুন এবার গরম তেলের মধ্যে এগুলো ছেড়ে হালকা করে ভাজবো। বেশি শক্ত ভাজলে কী করে হবে বলুন তো, বেশি কড়া হয়ে গেলে আর ভেতরে ঝোলটা মশলাটা ঠিক ঢুকবে না। ওই জন্য হালকা একটু লালচে হলে আপনারা এগুলোকে তুলে নেবেন। আমি একটা আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আগেই, যাতে আমার ভিডিওটা বানাতে সুবিধা হয়। আপনারাও করে নেবেন, যেরকম সোয়াবিনের আর ডিম নেবেন সেরকম হিসাব মতো করে আপনারা এই পেস্টটা বানাবেন। আর সাথে একটু গোটা গরম মশলা নিয়েছি, বেশি কিছু না। দেখুন ওই কটা একটা লবঙ্গ, এলাচ, দারচিনি, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটু চিনি, তেজপাতা নিয়েছি, বিশেষ কিছু নিইনি। আপনারা চাইলে এগুলো আরও অনেক রকমের গরম মশলা আছে দিয়েও বানাতে পারেন, সেটা আরও বেশি মুখরোচক, আরও টেস্টি হবে। আমি বাচ্চাদের খাওয়াবো তো ওই জন্য বেশি রিচ করার জন্য করিনি। দেখুন তেলের মধ্যে আমি প্রথমে একটু চিনিটা দিয়ে নিয়েছিলাম, তাতে রান্নাটা করলে কালারটা ভালো আসে। এরপরে গোটা গরম মশলা যেগুলো নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। আমি এটা দিয়ে তেলটাতে ফোড়ন দিলাম। এবারে একটু ফোড়নটার দিকে লক্ষ্য রাখতে হবে যাতে জিরেটা না পুড়ে যায়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের যে ব্যাটারটা বানানো ছিল সেটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে এখন ফ্রাই করতে হবে, মানে কষাতে হবে, যাতে এই যে আদা রসুন যে পেস্টটা, আদা রসুনের একটা সেন্ট থাকে, সেটা যেন না থাকে, কাঁচা ভাবটা, এটা চলে যাওয়ার জন্য লক্ষ্য রাখতে হবে। বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, ব্যাস এইটুকুই জল দিলাম এখন আপাতত, আর দিলাম না। আর একটা মশলা নিয়েছিলাম আমি আগে থেকে, আমার নেওয়া ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য গরম মশলা। এটাকে আমি এরকম একটু জল দিয়ে একটু পাতলা করে রেখে দিয়েছিলাম। এতে কী হবে না, মশলাটা যখন পরে আমি দেবো পেস্টটার মধ্যে তখন ভালো করে মিশবে। এই জন্য এরকম আপনারা এটা একটু আগে থেকে মশলাটার মধ্যে একটু জল দিয়ে একটু গুলে রেখে দেবেন, ব্যাস। তাহলে কী বলতো পরে দিতে সুবিধা হবে। এই দেখুন এদিকে আদা রসুনের যে পেস্টটা আমরা কড়াইতে দিয়েছিলাম, এটাকে কষানো চলছে। এই কষানোটা একটু ধৈর্য করে কষাবেন, একটু গ্যাসের ফ্লেমটা হালকা রাখবেন। বেশি রাখলে কী হবে, মশলাটা জ্বলে যেতে পারে, তখন ভালো লাগবে না, তিতো একটা ভাব হবে। এই ফাঁকে আমার মিসেস একটু আলু কেটে নিয়েছে, তাই সেটাও একটু দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন, না চাইলে না পারেন। ওদিকে মশলাটা কষানো হচ্ছে, এই ফাঁকে একটু আলু কেটে নিয়ে এটাকে একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো। তাহলে কী হবে, পরে আর সেদ্ধ হওয়ার দিয়ে কোনো ঝামেলা থাকবে। ব্যাস মাঝখানে দেখুন আবার আমার মেয়ে চলে এসেছে আমার মিসেসকে ডিস্টার্ব করার জন্য। ওর কথাগুলো আজকে শোনাতে পারলাম না আপনাকে, পরে ওর কথাগুলো শুনিয়ে দেবো আর একটা ভিডিওতে। এদিকে মোটামুটি দেখুন আদা রসুনের পেস্টটা হয়ে এসেছে, কষানো প্রায় হয়ে গেছে। এবারে আমরা যে গুঁড়ো মশলাটাকে জল দিয়ে রেডি করে রেখেছি সেটা এখানে অ্যাড করব। আর একটুখানি তেলটা ছাড়ার জন্য ওয়েট করছি, তেলটা ছেড়ে দিলেই প্রায় হয়েই এসছে। এবারে আমি মশলাটা অ্যাড করব, দিয়ে আবার একটুখানি কষাবো। এরকমভাবে একটু ধীরে লো ফ্লেমে রান্নাটা করবেন, তাহলে কী হবে, মশলাটা ভালো কষেও যাবে, রান্নাটাতে টেস্টটাও ভালো আছে। দেখুন আমার গুঁড়ো মশলাটা যেটা নেওয়া হয়েছিল জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। এবারে এটাকে আদা রসুনের পেস্টটা যেটা হয়ে গেছিলো ওটা 90% হয়ে গেছে। এবার এইটা দিয়ে আর একটুখানি কষানো হবে, যেহেতু জল দেওয়া ছিল তো তাই আর একটু কষাবো। মিডিয়াম ফ্লেমে রেখেই সব কষাবেন, নাহলে মশলা জ্বলে যেতে পারে। এটাকে একটু ধৈর্য ধরে কষাবেন, তাতে রান্নার স্বাদটা ভালো হয়। এখনকার দিনে তাড়াতাড়ি তো সবাই গ্যাসের ফ্লেম হাই করে কষিয়ে নেয় ফটাফট করে, ওদের টেস্টটা ঠিক ভালো হয় না। একটু লোতে রেখে যদি কষাবেন না ধৈর্য ধরে, তাহলে রান্নার একটা আলাদা স্বাদ আছে। এটা আমি দেখেছি আমার বাড়ির মা রিলেটিভদের রান্না করতে, তাদেরকে ধৈর্য ধরেই দেখতাম তারা এগুলো কষাতো বা রান্না করতো।
এখন সবাই তাড়াহুড়ো করে গ্যাসের ফ্লেম হাই রেখে রান্না করে দেয়, কিন্তু এটা উচিত না, ধীরে ধীরে করাটাই ভালো। এবারও এই মশলাটাও দিয়েও যখন তেলটা ছাড়বে হবে, তখন একটু জল এতে অ্যাড করবো। আপনারা চাইলে না জলটা গরম করে আগে থেকে রেখে দেবেন। আসলে মশলা কষানোর মধ্যে যখন জলটা দেওয়া হয়, কাঁচা ঠান্ডা জলটা না দেওয়াই ভালো, একটু গরম করে জলটা দিলে তাহলে খুব ভালো হয়, রান্নাটার টেস্টটা ঠিক থাকে। আর কাঁচা জলটা ফোটার জন্য আবার আপনাকে সময়ও দিতে হবে, তার থেকে যে জলটা একটু গরম করে রাখেন, এটা অনেকটাই মনে হয় আমার কাছে বেটার। আমিও তো আমার মা, জেঠিমা, ঠাকুমাকে দেখে রান্না মোটামুটি তাদের থেকে একটু দেখেছি, সেই দেখেই শেখা। এবার আমি জলটা অ্যাড করে দেবো। আমি জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, এবারে ছেড়ে দেওয়া হবে ঝোলটা ফোটার জন্য। একটা ফুট ফুটে গেলে তখন ওই কোপ্তাগুলো যেগুলো বানিয়েছি ওগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এর মাঝখানে একটু আপনারা নুনটা টেস্ট করে নেবেন আপনাদের পরিমাণ মতো। আচ্ছা, ওই ওপরে যেটা দিলাম এটা হলো গরম মশলা। গরম মশলাটা ঝোলটা ফোটার আগেই দিলাম। এটাতে কেন দিলাম জানেন? সবাই তো রান্নার পরে গরম মশলা দেয়, আগেই দেওয়া হলো কারণ হচ্ছে এর মধ্যে সোয়াবিনটা অ্যাড করবো, তো সোয়াবিনের কোপ্তা যেহেতু সোয়াবিনের একটা গ্যাস থাকে, যেহেতু আমরা এটাকে ডাস্ট করে নিয়ে পেস্টটা বানিয়েছিলাম, কোপ্তাগুলো বানিয়েছি ভেজে হয়েছে, তাই জন্য আমরা এটাকে আগে থেকে ঝোলটার মধ্যে ফোটার আগে থেকে দিয়ে নিয়েছি। এবার দেখুন কোপ্তাগুলো আর আলুগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। এবার ব্যাস এটাকে একটু ফুটতে দেবেন, ফুটবে। আপনারা যদি চান ঝোলটা কম রাখবেন তাহলে বেশি করে ফুটিয়ে দেবেন, আর যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে আপনাদের পরিমাণ মতো রাখবেন। দেখুন এক পিস তুলে আমি দেখাচ্ছি, এটা কেটেছি, আবার মেয়েকেও দিয়েছিলাম টেস্ট করতে, ওর তো ভালোই লেগেছে। প্রথমে একটু গরম লেগেছিল, গরম কোপ্তাটা মুখে ঢুকিয়ে নিয়েছিল, তো দেখবেন ওর মজাটা দেখতে পাবেন। গরম তো বুঝতে পারেনি, মোবাইল দেখতে দেখতে মুখে ঢুকিয়ে নিয়েছিল, দিয়ে আ আ করে উঠেছিল। দেখুন বাটিতে খাচ্ছে, ওর ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগবে জানি না, আশা করি ভালোই লাগবে। আপনারা একটু আপনাদের মতো করে যেসব পরিমাণগুলো থাকে সেগুলো যদি একটু কম বেশি করে নিয়েও বানাবেন তাহলে আপনাদের আর একটু ভালো লাগবে। আমি তো মেয়েটার জন্য বানাই, ওর জন্য বানাই বলেই একটু সব হালকা হালকা। দেখুন আবার লাইক করছে, ওর ভালো লেগেছে ওই জন্য লাইক করে দেখাচ্ছে। ওই দেখুন বাবা, ওর লাইক করে দেখাতে জানে, ওর ভালো লেগেছে, এটাই তো আমাদের কাছে সব থেকে ভালো। ঘরে বাচ্চারা খেয়ে আনন্দ পেলেই তো সবাই খুশি, বলুন তাই না? দেখুন এদিকে এটাও প্রায় হয়ে এসছে, অনেকটাই ঝোলে জলটা টেনে গেছে। আমরা এরকমই নামাবো, আর বেশি শুকাবো না ঝোলটা, আপনারা চাইলে শুকাতে পারেন। আচ্ছা, আর একটা কথা, এই যে খুন্তি দিয়ে দেখুন আমি একটু বড়াগুলোর গায়ে গায়ে না কেটে দিয়েছিলাম, তাতে কি হবে, ঝোলটা বড়ার ভেতর অবধি ঢুকে যাবে। আমি যখন মেয়েকে দিয়েছিলাম তখন ওটা না করে দিয়েছিলাম, ওই জন্য ভেতরটা একটু হালকা দেখতে পাচ্ছিলেন, শুকনো ছিল। এবারে যখন আমি কেটে দিয়ে দিলাম, এবারে এটা পুরো ঝোলটা ভেতরে ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে। যেমন কোপ্তা একটু হালকা নরম নরম থাকবে তাহলেই খেতে ভালো লাগে, একদম যদি শক্ত হয় তখন ভালো লাগবে না। আপনারা চাইলে এই সোয়াবিনটাকে গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখে জলটাকে নিগড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেও বানাতে পারেন, সেটাও করা যেতে পারে। তো আমরা এটাকে শুকনোটাকে ড্রাই করেই করলাম, আপনারাও আপনাদের মতো করে একটু ট্রাই করবেন। যদি ওটাকে চাইলে পেস্ট করে আগে থেকে করে নিয়েও করতে পারেন। দেখুন দেখতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে, আর খেতেও ভালো হয়েছে। মেয়ে যখন লাইক করেছে তবে ভালোই হয়েছে। আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাদের ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা যখন আবার নতুন ভিডিও দেব আপনারা যাতে আগে আগে দেখতে পান। বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে, ভালো লাগলে খারাপ লাগলে সবটাই জানাবেন, তাহলে আমরা পরবর্তী যে ভিডিও দেব সেখানে নিজেদের রান্নাবান্নার ত্রুটিগুলো আমরা ঠিক করে নিতে পারবো। আমাদের জন্যও ভালো হবে, আর 5 জন যারা আমাদের ভিডিও দেখে তাদের জন্যও ভালো হবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।